ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুবায়ের সাইমন। কেমন আছেন আপনারা? আমি আজকে একটি দেশ নিয়ে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন আসে, বিভিন্ন ফোন আসে, বিভিন্ন কথা আসে, এই জন্য আপনাদের সামনে আসছে। আমি একটা দেশ নিয়ে আলোচনা করার জন্য, সেটা হচ্ছে সেনজেন কান্ট্রি, রোমানিয়া। আপনারা দেখেন, ঢাকাতে আমাদের এজেন্সি এমন 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 চমকপ্রদ সার্কুলার দিচ্ছে বিভিন্ন দেশে। আসলে তাদের অফিসে আপনারা ভিজিট করুন, যান। আসলে কয়জন হচ্ছে তারা ফ্লাইট দিতে পারতেছে, তখন বিষয়টা আপনিও বুঝে যাবেন। সেনজেন কান্ট্রি গুলার রেশিও তেমন ভালো নয়, কিন্তু আমরা ইদানিং এ সার্কুলার মানে একটার পর একটা পাচ্ছি, একটার পর একটা পাচ্ছি। আসলে ফাইল প্রসিডিওরের কিছু সঠিক এবং ফাইল প্রসিডিওরটা কিভাবে হয় আপনি নিজেও বুঝতে পারবেন, এবং সময় কতদিন ক্ষেপণ হবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন। আসলে আজকে আমি যে দেশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেনজেন কান্ট্রি, রোমানিয়া। তবে এই রোমানিয়াতে আমরা বাংলাদেশ থেকে কোনো ফাইল বর্তমানে নিচ্ছি না। আপনারা আবারও বুঝুন, রোমানিয়া থেকে বাংলাদেশ থেকে কোনো ফাইল আমরা নিচ্ছি না। আমরা আমাদের কিছু ফাইল জানুয়ারিতে আমরা ফাইল প্রসিডিউর কাজ স্টার্ট করছি রোমানিয়াতে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের ওয়ার্ক পারমিট পর্যন্ত আমরা পেয়ে গেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে, যেমন মধ্যপ্রাচ্য, কাতার, কুয়েত, সৌদি আরব, আরাবিয়া, দুবাই, হ্যাঁ, তারপর হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত কান্ট্রি গুলোতে যারা আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন, তাদের জন্য তাদের জন্য এখনকার বর্তমান সময়ে সবচেয়ে সফলভাবে এবং রেশিও ভালোর মধ্যে সবচেয়ে ভালো দেশ হচ্ছে রোমানিয়া। আপনারা একজন ভালো এজেন্ট ধরে, একজন ভালো একটা এজেন্সি ধরে আপনারা আপনাদের ফাইল সাবমিশন করতে পারেন। রোমানিয়ার বর্তমান ভিসা রেশিওর সংখ্যা অনেক ভালো, অনেক ভালো, যা বাইরে থেকে, যা অতীতে এরকম রেকর্ড ছিল না। আসুন, আমি রোমানিয়ার ফাইল প্রসিডিউরের বিষয়ে আপনাদেরকে কিছু আমি যা জানি আর কি, আমি ভালো জানি একেবারে তা বলবো না, বাট রোমানিয়ার বিষয়ে আমাদের কিছু ফাইল অনেক দূর আগে গেছে। এগুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আচ্ছা, রোমানিয়ার পাসপোর্ট জমা দিতে কি কি ডকুমেন্টস লাগে একটা ওয়ার্ক পারমিটের জন্য? প্রথমে যা যা লাগবে শুনুন। এক হচ্ছে পাসপোর্ট এর ইনফরমেশন কপি লাগবে। সেকেন্ড হচ্ছে ফটো লাগবে 35x45, এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এস পার ইউর পাসপোর্ট। অনেকে আমাদের বাইরের প্রবাসীরা রয়েছেন যাদের পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিল নেই। অ্যাটলিস্ট যদি পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিল না থাকে, ডেট অফ বার্থের মিল আছে, তো সেক্ষেত্রে পাসপোর্টের সাথে মিলিয়ে আপনার কি এনআইডি কার্ড দিবেন না বার্থ সার্টিফিকেট দেবেন সেটা চিন্তা করে দিবেন। দেন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সটা কখন লাগবে? নোটিস যখন আপনার সকল কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনি যে যে দেশে আছেন প্রবাসী ভাই, ওই দেশে যখন আপনি এম্বাসি ফেস করবেন, ঠিক তখনই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। আচ্ছা, আসুন, যে ফ্লাইট পর্যন্ত কতদিন সময় লাগবে? আপনাকে ধরে নিতে হবে 6 থেকে 7 মাস সময় আপনার টোটাল ফ্লাইট পর্যন্ত সময় অতিবাহিত হবে। এখন আসুন, এই ফাইল প্রসিডিউরের প্রথম ধাপ কি? আপনি পাসপোর্ট জমা দিচ্ছেন। পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনার প্রথম যে স্টেপটা আসবে সেটা হচ্ছে আইজিআই অনলাইন। আপনার যখন আইজিআই অনলাইনটা হয়ে যাবে, তখন আইজিআই অনলাইনটা হতে কতদিন সময় লাগে সেটাকে আপনাকে ধরে রাখতে হবে। 30 থেকে 40 দিনের ভিতরে আপনার আইজিআই অনলাইনটা হবে। যদি ভালো কোনো কোম্পানি হয়, ভালো এজেন্ট আপনার কাজ করে থাকে, ভালো এজেন্সি আপনার কাজ করে থাকে, সেটা আপনাকে সময় দিতে হবে ফাইল সাবমিশনের 30 থেকে 40 ডেজ। আপনাকে বাধ্যতামূলক দিতে হবে আইজিআই অনলাইন হওয়ার জন্য। আইজিআই অনলাইন হওয়ার পরে আপনাকে জব কন্ট্রাক্ট লেটার দিবে, যেটা জব কন্ট্রাক্ট লেটার, যেটা আপনার তাও আসতে 30 দিন অপেক্ষা করতে হবে। দেন এই জব কন্ট্রাক্ট আবার আসার পরে আপনাকে ওয়ার্ক পারমিটে আসার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 35 থেকে 45 দিনের মতো। যখন ওয়ার্ক পারমিট আসলো, তখন আমাদের এখন বর্তমান চলতেছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের বিষয়। দেন আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যে যে দেশে থাকেন ওই দেশে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট আমরা মানে একটা ওই এজেন্ট আপনার অথবা একটা এজেন্সি যারা ভালো কাজ করে তারাই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার পরে আপনার সকল হার্ড ডকুমেন্টস গুলা আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। আপনি তখন এই ডকুমেন্টস গুলা নিয়ে আপনি সরাসরি এম্বাসিতে আপনার ফাইলটা সাবমিশন করবেন।
ফাইল সাবমিশন করার পরে ওই দেশে যে দেশে জমা দিবেন ওই দেশের এম্বাসি তাদের পিরিয়ড টাইম অনুসারে তাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়ার যে ওইটা অনুসারে আপনাদের পাসপোর্টটা ডেলিভারি দিয়ে দিবে। তখনই আপনি বুঝতে পারবেন আপনি রোমানিয়ার ভিসা পেয়েছেন কি ব্যাপার নেই। আসুন, রোমানিয়া থেকে যখন আপনি ভিসা পেয়ে গেছেন তখন আপনি যেতে হবে। আপনাকে যাওয়ার জন্য বাংলাদেশে যদি আপনি এসে ফ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক প্যান ফর্ম করতে হবে, অনেক ভেজাল আছে। তো যে দেশ থেকে এই ভিসাটা পান সে ওই দেশ থেকে ফ্লাই করাটা অতীব জরুরি। কারণ বাংলাদেশ আসলে অনেক ক্ষেত্রে দেখা গেছে ম্যান পাওয়ারটা করতে অনেক প্রবলেম হয়, যেটা করতে অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। যেমন আপনি সৌদি আরব থেকে যদি আপনি করেন তাহলে মালিক পক্ষ থেকে আপনার ইকামার যে মালিক আছে ওই মালিক পক্ষ থেকে আপনি বাংলাদেশে আসতে যেমন একটা ছুটি পেপার লাগে, ঠিক যে দেশে আছেন ওই দেশে প্রত্যেকটা দেশে কোম্পানি থেকে যদি আপনার ভিসা লাগানো থাকে বৈধ প্রবাসীরা, অবৈধ প্রবাসীরা জমা দেওয়ার দরকার নেই। বৈধ প্রবাসী যারা রয়েছেন তারা যদি দেশে আসতে গেলে যেমন আপনার মালিকের ছুটি পেপার লাগে, ঠিক তদ্রুপ এরকম এনওসি লাগে। যখন আপনি রোমানিয়া ফ্লাই করবেন তখন আপনার ফ্লাই করার সময় আপনার এনওসি টা লাগবে। এনওসি দিবে মালিক। এনওসি দেওয়ার পর আপনি রোমানিয়া ফ্লাইট করতে পারবেন। এই হচ্ছে রোমানিয়ার প্রসিডিউর টাইম। আর হচ্ছে আপনাদের পাশে আছি আরো আমার এই ইয়েটা হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল একটা রয়েছে, এটা সাবস্ক্রাইব করুন। আমি আসলে নতুন ভিডিও তেমন করি না, তবে আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝার জন্য আপনাদের ফাইলটা কি ভালো ওয়েতে প্রসেসিং হচ্ছে কিনা সেটার জন্য হয়তো আমি যতটুকু জানি আমি এতটুকু জানানোর চেষ্টা করতেছি। আর সঠিকভাবে সঠিক প্রসিডিউরে যদি আপনি ফাইল প্রসিডিউর করেন সেক্ষেত্রে আপনার ভিসার ইস্যু সংখ্যাটা রোমানিয়াতে বর্তমানে সবচেয়ে বেশি, যেটা বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য। এটা বাংলাদেশ থেকে ফাইল প্রসিডিউরটা আমরা করতেছি না, হচ্ছে না। যারা বিভিন্ন দেশে রয়েছেন বৈধ প্রবাসী তাদের জন্য এই সুযোগটা রয়েছে এবং কম আপনার কম অর্থ খরচ হবে, আপনার কষ্ট কম হবে। সকল কিছুর মাধ্যমে আপনি রোমানিয়ার সেন্ট্রাল কান্ট্রিতে অল্প কিছুদিনের ভিতরে আপনার ভিসা পাওয়ার রেশিওটা অনেক বেশি। ধন্যবাদ। আবারও দেখবেন নতুন কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করব।